আমি এখন আছি পাকিস্তান অধ্যুষিত আজাদ কাশ্মীরে। এইটা পাকিস্তান আজাদ কাশ্মীরের মুজাফফরবাদ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বাগ জেলায় আছি আমি। তো এই বাগ জেলার এখানে আমি গত 5 দিন যাবৎ আজাদ কাশ্মীরের এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। এখানে এসে যেটা আমি উপলব্ধি করতে পারতেছি, বর্তমান ভারত পাকিস্তান ইস্যু নিয়ে এখানকার লোকের ভিতরে কিছুটা উত্তেজনা উদ্বেগ কাজ করতেছে। আমি স্থানীয় লোকজনের সাথে কথা বলতেছি, এরা ভীত নয়, বাট এরা কিছুটা উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে। এবং আমি কালকে এবং গতকালকে বর্ডারের প্রায় কাছাকাছি চলে গেছিলাম, যেখান থেকে আমি ভারত পাকিস্তান সীমান্ত দেখতে পাইছি। ঠিক তার আগের দিন আমি আরেকবারও বর্ডারে গেছিলাম, যেটা নীলাম ভ্যালি নামে জায়গা পরিচিত। সেইখানে সেনাবাহিনী আমাকে বর্ডার পর্যন্ত যেতে দেয় নাই। সেনাবাহিনী আমাকে আটকে দিয়ে তাদের সাথে আমার কথা হয়েছে। সেনাবাহিনীর সাথে যে কথা হয়েছে, তাদেরকে আমি প্রশ্ন করছিলাম বিষয়টা আপনারা কী চোখে দেখছেন। তারা ঠিক আমাকে এইভাবে উত্তর দিছে, আমরা জাস্ট আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর হাই কমান্ডের নির্দেশের আশায় আছি। তারা যখন যেটা যেভাবে বলবে আমরা তখন সেটা সেভাবে করব। বাট তাদের চৌকিতে, তাদের ক্যাম্পে আমি যে তাদের প্রিপারেশন দেখেছি, তারা বেশ বড় সড়ো করে প্রিপারেশন নিয়ে, এবং সেনাবাহিনীর যে চলাচল মুভমেন্ট বেশ আমার কাছে অনেক মুখরিত মনে হয়েছে, অনেক সেনাবাহিনী রাস্তাঘাটে। এবং এরা আরেকটা কাজ করতেছে, সেটা হলো বিদেশি ট্যুরিস্টদের এরা ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, বর্ডারের কাছে দিতে চাচ্ছে না। স্থানীয় যারা ট্যুরিস্ট তাদেরকে পারমিশন দিচ্ছে, বাট আমাদের মতো বহিরাগত ট্যুরিস্টদের এরা ভিতরে যেতে দিচ্ছে না, এবং এদেরকে অতিরিক্ত নিরাপত্তা দিচ্ছে। এবং কি তারা আমাকে সতর্ক করে দিচ্ছে কোনোভাবেই যেন আমি বর্ডারের কাছে না যাই, এবং যে কোনো ধরনের হেল্প লাগে একজন লেফটেন্যান্ট আমাকে তার নাম্বার পর্যন্ত দিয়ে দিচ্ছে, যে কোনো ধরনের সহায়তায় বা কোনো সমস্যা দেখলে যেন তাকে আমি ফোন দিই। তো সব মিলে এই ছিল এখনকার মতো আমার কাছে আজাদ কাশ্মীরের পরিস্থিতি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।